হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মসুর ডালের একটি অন্যরকম রেসিপি বানাবো। প্রথমে মসুর ডাল নিয়ে নিয়েছি, তারপর দিলাম রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। এবার এই ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এবার গ্যাসটা চালিয়ে বসায় দেব। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে মেখে নিলাম। তারপর দেব একে একে ডিম ফেটিয়ে দেব। এখানে ডিমটা ভালো ফেটিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে ভেজে নেব। প্রত্যেকদিন ডাল খেতে খেতে আর ডাল খাওয়ার ইচ্ছা করে না, তাই আজকে অন্যভাবে একটু ডালটা বানালাম। এবার ডিমটাকে কেটে নিব। ডিমটা কাটা হয়ে গেলে ডিমটাকে ভালো করে ভেজে নামিয়ে নেব। এরপর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেস্টটা দিয়ে দেব। এবার মশলাটা ভালো করে কষাবো। আমার ক্যামেরাম্যান ভালো না, তাই ভিডিওটা ভালো হয়নি। এবার মশলাটা ভালো করে কুক করে নেব। লঙ্কা গুঁড়ো একটু দিলাম, যাতে কালারটা ভালো আসে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করা ডালটা তার মধ্যে দিয়ে দেব। এবার একটু নেড়ে ছেড়ে জল দেব একটু, আর জল দেব না। এবার ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, দিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট। ব্যাস, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে। লবণটা একটু কম হয়েছে, তাই আবার একটু লবণ দিলাম। দেখতে তো খুবই ভালো লাগছে। এখন খেয়ে দেখতে কেমন লাগে। এবার একটু মসুর ডাল দিয়ে একটু পকোড়া ভেজে নেব। ডালটা পেস্ট করে নিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চটকে মেখে নেব। তারপর গরম তাওয়ার মধ্যে দিয়ে একে একে সবগুলোকে ভেজে নেব। ডালের পকোড়াগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, আমি খেতে বসে গেছি। আজকে ডালটা অন্যরকম ভাবে খুবই সুন্দর লাগছে। আমার তো রান্না শেষ। আজকের মতো বিদায়, টাটা সবাইকে।